গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কদমতলী পূর্ব থানা কর্তৃক আয়োজিত আজকের সুন্নতে খাতনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম পরিষদ সদস্য শ্যামপুর কদমতলী জোনের জোন পরিচালক বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত ঢাকা 4 সংসদ সদস্য মনোনীত প্রার্থী সৈয়দ জয়নাল আবদিন ভাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকের এই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা ফ্রি সুন্নতে খাতনার ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী কদমতলী পূর্ব থানা কর্তৃক। আজকে আমরা প্রধান মেহমান থেকে আমাদের সংক্ষিপ্ত নসিহত শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কদমতলী পূর্ব থানা কর্তৃক আয়োজিত বিগত 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতা বিপ্লবের যে সমস্ত ভাইরা দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দিয়েছে, আহত হয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদের স্মরণে আজকের এই মাসব্যাপী জামাত ইসলামী উদ্যোগের যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে আজকের এই থানার উদ্যোগে সুন্নতে খাতনার আয়োজন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, বিগত 5ই আগস্ট যে বিপ্লব, সেই বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত মানুষ মুক্তভাবে স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারেনি। ছাত্র জনতার সেই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ তার অধিকার ফিরে পেয়েছে। আমরা তাদের জন্য আজকে দোয়া করি, যারা শাহাদত বরণ করেছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদেরকে সাহায্য করুন। যারা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত সুস্থতা দেওয়া দান করুন। তারা যেন সুন্দরভাবে ফিরে আসতে পারে। সম্মানিত উপস্থিতি, আসলে জুলাই আগস্টের এই বিপ্লবে তাদের যে অবদানের কথা আমাদেরকে চিরদিন স্মরণ করতে হবে। কারণ বাংলাদেশ তার গতিপথ হারিয়ে ফেলেছিল। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব উপরে প্রশ্ন সৃষ্টি হয়েছিল যে আসলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ আছে কিনা। এমন অবস্থায় ছাত্র জনতা সেই ফ্যাসিস্ট সরকারের সম্মানিত উপস্থিতি, আমরা সেই 5ই আগস্টের পূর্বে অর্থাৎ জুলাই এবং আগস্টে যারা শাহাদত বরণ করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, তাদের জন্য আমরা দোয়া করি। তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহর কাছে প্রার্থনা করছি। সাথে সাথে ওই আন্দোলনের সাথে যারা ছিল তাদেরকে আমরা স্মরণ করছি। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে মাসব্যাপী আমাদের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই অনেক নানামুখী কর্মসূচির অংশ হিসাবে আমাদের আজকের এই থানার উদ্যোগে সুন্নতে খাতনার আয়োজন করা হয়েছে। সুন্নতে খাতনা ইসলামী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিক। আমরা জানি হযরত আদম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে মুসলিমদের জন্য একটি অন্যতম সুন্নাত হিসাবে চলে আসছে। সম্মানিত উপস্থিতি, মূলত আমাদের জামাত ইসলামী এদেশের মানুষের জন্য, দেশের জন্য তারা কাজ করে। আমাদের 4 দফা কর্মসূচির ভিতরে অন্যতম হলো সামাজিক কাজ। সামাজিক কাজই হচ্ছে আমাদের জামাত ইসলামের অন্যতম কর্মসূচি। পৃথিবীতে নবী এবং রাসূল যারা এসেছিলেন তাদের প্রত্যেকেরই সমাজ পরিবর্তনের জন্যই তারা কাজ করেছেন। সমাজের মানুষের যারা অবহেলিত, যারা কষ্টে আছে, দুঃখ, যারা দরিদ্র, যারা পিছিয়ে পড়া, এই সমস্ত মানুষদের সহায়তা করার জন্যই নবী এবং রাসূলরা যেভাবে কাজ করেছেন তেমনিভাবে জামাত ইসলামী এই সমাজ পরিবর্তনের জন্য তাদের পাশে দাঁড়াচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার জন্য, মানবতার কল্যাণের জন্য, মানুষের জন্য। জামাত ইসলামী এই আয়াতকে সামনে রেখে এই সমাজের মানুষের জন্য কাজ করে।
আমাদের বিরুদ্ধে নানা রকমের কথা বলা হচ্ছিল। আমরা দীর্ঘ 15-16 বছর পর্যন্ত মানুষের পাশে দাঁড়াতে পারিনি, মানুষের কাছে যেতে পারিনি। প্রকাশ্য বাড়া পারলেও আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের অনেক প্রতিবন্ধকতা ছিল, কিন্তু হাজারো প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বিগত করোনাকালীন সময়েও আমরা মানুষের সহযোগিতার জন্য চেষ্টা করেছি। এভাবে নানা দুর্যোগের মুহূর্তে সমাজের মানুষকে, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সবসময় চেষ্টা করেছি। তদ্রুপভাবে বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে দেশের নানা অঙ্গনে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে, দুর্নীতিতে ছেয়ে গেছে, চাঁদাবাজি থেকে শুরু করে সব ধরনের অপকর্মে সয়লাভ হয়ে গেছে, তার থেকে এই জাতিকে মুক্তি দেওয়ার জন্যই মূলত 5ই বিপ্লব, 5ই আগস্টের বিপ্লব। এই বিপ্লবকে ধারণ করে আমরা চাই আগামী দিনের বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ। আসুন আমরা বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে পালিয়েছে এর থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আশা করি এই সমাজের সকল রাজনৈতিক দল, এই সমাজের মানুষরা সামনের দিকে আর কোনো অপরাধ করবে না, কারোর উপর কোনো জুলুম করবে না, অন্যায় করবে না, চাঁদাবাজি করবে না, মাস্তানি করবে না। একটি সুন্দর ভ্রাতৃত্বপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠিত হবে। আমরা জামায়াত ইসলামের পক্ষ থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন জামায়াত ইসলামী চাই এই সমাজে একটি ন্যায় এবং সাম্প্রতিক একটি সমাজ। জামায়াত ইসলামী চাই একটি ন্যায় বিচারযুক্ত সমাজ। ছাত্রদের যে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা